আমরা চলে আসছি দুর্গম চরে। সামনে আছে ছোট ভাই অনেক, দেখতেছেন খালি মরুভূমি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সুন্দর একটি জায়গায় নিয়ে যাব, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করছি বা ইচ্ছা শক্তি ছিল যে দুর্গম চরে ঘুরতে যাব, মানে কোনো একটা চরে। তো আমাদের শিবালয়ের যে তেওতার নদীর পাড়ের যে নতুন একটি মানে চরে বসত বাড়ি হয়েছে, সেই চরে যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন যাবৎ। তো সফর সঙ্গী না হওয়ার কারণে আর সময় না হওয়ার কারণে যেতে পারিনি। তো আজকে সেখানে যাব, দেখতে থাকুন। তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি যমুনার নদীর পাড়ে। তো এখানে খেয়া ঘাটে চলে এসেছি, মাঝির জন্য অপেক্ষা করতেছি। তো ওই পাশে চরটাতে আমরা যাব। ইতিমধ্যে মাঝি মামা চলে এসেছে নৌকা নিয়ে। তো আমরা এখন নৌকায় উঠবো, তারপর পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাজি বাজি কই যাও? অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছে গেলাম। তো এখন ঘাটে নৌকা বেরতেছে। নৌকা থেকে নেমে তো ছোট ভাই অনেক ভিডিও করা শুরু করতেছে। ও তো পুরাই পাংখা চর দেখে। তো আসলে এই চরটা দেখার মতো সুন্দর, আসলে আমরা সুন্দর সময় যায়নি। আমরা তীব্র গরমে মানে একবারে ভর দুপুর বেলা গেছিলাম, মিনিমাম 12টার দিকে। আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারতেছেন যে একবারে মরুভূমির মতো জায়গাটা, একবারে মরুভূমি, দেখি তো অবাক। আমরা চলে আসছি দুর্গম চরে। সামনে আছে ছোট ভাই অনেক, দেখতেছেন খালি মরুভূমি। ওই যে দেখা যায় গ্রাম বাড়িঘর। আমরা তো খানিক মরুভূমি পার হয়ে প্রায় 1 কিলো, তারপরে মোটামুটি গন্তব্যের দিকে চলে আসি। অনেক কেমন লাগে? নিচে তাপ, উপরে তাপ, উপরে ঠাটা পড়া রোদ, নিচে বালু, মাঝে আমরা যে বাড়ি ঘর দেখা যায়। তা এখনো 400-500 মিটার আছে। কি সুন্দর ভিউ! একটা গাছ নাই সরে, বাড়ি ঘর আছে। সেই আসবো আসবে। এই গরম লাগলে কিন্তু আমার দোষ নেই। অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা গন্তব্যে পৌঁছে গেছি। তো দেখুন, গ্রাম একেবারে পল্লী একটি গ্রাম। চরাঞ্চলের যে গ্রামগুলো এতটা সুন্দর, আসলে কাছে এসে না দেখলে বুঝতেই পারতাম না। কাকার আগে কোন চরে ছিলেন? ওই আলোক দিয়ে না, এনাকে জায়গা কিনাই করছেন, বাড়ি করছেন বছর প্রতি বছর? 1 বছর লেগে কত টাকা দেন? এই যে মাটি তো পর বাইন দিয়েছেন না, এই যে বা না সমস্যা নেই। ওই যে ওইখানে একটা মসজিদ দেখলাম, মসজিদকে সবাই মিলে দিচ্ছেন নাকি আপনারা? এই মসজিদ আমাদের এই মসজিদটা অনেক আগে করা। আগেরই ছিল, যে অন্য জায়গা ছিল, এখন এই জায়গা নিয়ে সে জায়গা নিয়ে করছেন। বাপদাদার আমলের মসজিদ। ওইখানে আসলে মসজিদ এনে এখানে বহু আগে। পাশাপাশি দিয়ে এটাকে যে কাঠ গাছ লাগিয়ে দিলে হবো না? কাঠ গাছ গাছ লাগাইলে তো ছায়া হবো, দেখা গেছে। কিন্তু ওই যে বৃষ্টি বাদল নাই তো এই কারণে গাছ লাগাইছি। বৃষ্টি আসলে গাছ লাগাইবেন। আম গাছ টাছ ধরে কাঠ গাছ
আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে চর অঞ্চলের ম্যাক্সিমামই ঘর সোনপাতার। আসলে এই সোনপাতার ঘরগুলো আসলে রোদ তাপ একটু কম লাগে। আসলে আমাদের কাছে হয়তো বা চর অঞ্চল অনেকটা সুন্দর, বা আসলে মূলত কথা হলো কি যে দূরের মাঠ আসলে সুন্দর দেখা যায়, এটা আসলে বাস্তব। আমাদের কাছে যেটা সুন্দর আসলে ওনাদের কাছে জীবনযাপন করা আসলে অনেকটাই কষ্টের, কারণ এই চরে কোনো গাছপালা নেই। মানে কি পরিমাণ রোদ থাকে। চরে বাস করা আমরা যতটা সহজ মনে করি আসলে ততটা সহজ না। আসলে যারা থাকে আসলে তারাই জানে যে কতটা কষ্টের। আসলে যে চরাঞ্চলের মানুষজন আসলে অনেকটাই কষ্ট করে জীবনযাপন করে। আসলে তাদের ওই যে কথা আছে না, এটা যে নদীর একুল ভাঙে অকুল করে, তাদের জীবনটা আসলে ভাঙতে ভাঙতে গড়া। দেখা গেছে এই চরে ঠাই নিচে দেখা গেছে কিছুদিন পরে আবার এই চরটা ভেঙে গেছে, অন্য জায়গায় যাওয়া লাগতে পারে। তাদের সাথে কথা বললাম, তারা যতটুকু বললো যে আসলে বাবা আমাদের বাড়িঘর নেই, এখানে আছি কতদিন থাকবো তারও কোনো নিশ্চয়তা নাই। আসলে এটাই তাদের জীবন, যতটা মনে করি আসলে ততটা সহজ না। বাড়ির লোকজন বাড়িতে আছে না, বেচা কিনে কি হয় না? মানুষজন কম, বাড়ি ঘর দেখলাম মানুষজন খুব কম। ভিডিওর শেষে হয়তো বা আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি আসলে কোন চরে গেছিলাম। আসলে এই চরটা হচ্ছে আমাদের শিবালয়ের, মানে মানিকগঞ্জ জেলা শিবালয় থানার তেওতা ইউনিয়নের একটি নতুন চর। এখানে আসলে ওনারা 7 মাস হয়েছে আসলে এখানে বসবাস করতেছে। তো এখানে মোটামুটি 200 থেকে 250টি ঘর আছে। আসলে পুরোটা গ্রাম ঘোরার পর আসলে আমরা এখন ফিরে যেতেছি আমাদের ঠিকানায়, আসলে গন্তব্যে। আপনারা হয়তো বা যারা দূরে আছেন গ্রাম থেকে আসলে শহরে বা প্রবাসী আছেন, তাদের কাছে হয়তো বা এটা একটি সুন্দর ভিডিও। আসলে চরের জীবনযাপন করাটা তো সহজ না, আমরা যতটা সহজ মনে করি। আসলে তাদের জীবনটা আসলে অনেকটাই কষ্টের। আপনারা যারা চরে থাকেন বা চরের অঞ্চলের পাশে বসবাস করেন, তারা হয়তো বা জানেন যে চরে থাকাটা কতটা কষ্টের। আসলে আমি সৌন্দর্য মানে ভিডিও করতে আসছি নাকি তাদের জীবনধারা, আসলে পুরো ভিডিওটি আসলে যারা দেখছেন বা দেখবেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে আসলে কি নিয়ে আসলে আমরা ভিডিওটি করলাম। আসলে এদের যে শ্রম বা এরা যে কষ্ট করে চরাঞ্চলের মানুষ, আসলে খুবই কষ্টকর। আপনাদেরকে মাত্রই বললাম যে এরা যে জীবনযাপন করে আসলে কষ্টকর। দেখুন যে আসলে মানে পার থেকে তাদের যে বসত বাড়ির ঠিকানা, আসলে এই পার থেকে মিনিমাম 1 থেকে 1.5 কিলোমিটার হবে। দেখুন কতটা কষ্ট করে তারা ওই পার থেকে ধান ভাঙায় নিয়ে আসতেছে, বাচ্চারা স্কুল থেকে বাসায় যেতেছে। তাহলে এতটা সহজ না তাদের জীবন। পুরো চর ঘোরার পর একটুখানি প্রশান্তি নিলাম আর কি। যমুনা নদীর পানি দিয়ে হাত মুখ ধুলাম। বাইরে কি মাছ মারেন? ফসলা সেদিন ধনুটা আসতেছে তখন ওইভাবে ভিডিওটা আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যে যেটা আমাদের কাছে সৌন্দর্য সেটা ওদের কাছে খুবই কষ্টকর। দেখুন বাচ্চারা স্কুল থেকে খেয়া পার হয়ে বাসায় ফিরতেছে। ওই যে একটা কথা আছে না যে জীবন যেখানে যেমন, আসলে আমাদের কাছে ওদের জীবনযাপন আসলে সৌন্দর্য কারো কাছে, কিন্তু ওদের কাছে কতটা কষ্টের আসলে ওরাই জানে। আসলে আমাদের ওই 100 মিটার 200 মিটার রাস্তা রোদ পড়ে, তাতে আমরা বাচ্চাদেরকে স্কুলে যাইতে দিই না। আর ওরা প্রায় 1-1.5 কিলোমিটার নিচে বালু, প্রচণ্ড তাপের বালু, উপরে রোদ, 1-1.5 কিলো রাস্তা পাড়ি দিয়ে তারপরে স্কুলে যায়, স্কুল থেকে বাসায় ফেরে। আসলে এটাই জীবন আসলে খুবই কষ্টের। তবুও তো তারা হাল ছেড়ে দেয় নাই, কষ্ট করে হলেও তারা পড়াশোনা করতেছে, পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আসলে আরেকটা জিনিস খেয়াল করবেন যে চরের পোলাপান অনেকটাই শিক্ষিত হয়, ভালো ভালো চাকরি করে, ভালো পজিশনে থাকে। এটা বাস্তব, আমার নিজের চোখে প্রমাণ বা নিজের চোখে অনেকটাই দেখেছি। আমরা সকালে বের হয়েছিলাম, তো এখন প্রায় দুপুর 2:30-3টা বাজে। তো আমরা এখন বাড়িতে ফিরে যাচ্ছি। তো যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখছিলেন বা উপভোগ করলেন,
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও সবার জন্য ভালোবাসা রইল। তো সুন্দর সুন্দর গ্রামীণ প্রাকৃতিক ভিডিও পেতে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল আছে, ওটাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে যাতে এমন সুন্দর ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরতে পারি